এভরিওয়ান আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই। তো দরজার কাছে বসে আছি, বাইরে বৃষ্টি হইতেছে। আর দেখেন আমি ঘুম থেকে উঠছি, চোখ মুখ একদম খোলা খোলা, আর হাতে এই যে চিয়া সিড এটাও মিষ্টি। তো আজকে সারাদিন কী কী করি এটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই আমার পাশে থাকবেন, এক লাইক কমেন্ট শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর বারান্দায় সবাই বসে আছে, গল্প করতেছে, কারণ বৃষ্টি হইতেছে, বাইরে তো বের হওয়ার সুযোগ নাই। আর আজকে একটু যাইতে চাইছিলাম ভূমি অফিসে, বাট বৃষ্টির কারণে আর যাইতে পারবো কিনা বলতে পারি না। এটা এখন পাঠিয়েছে ওদিকে যে মায়েরা সবাই বসে আছে যে, আর আমি যেটা খাই। আর ওইদিকে যে মা আর আমার ছেলে ওরা ওইখানে বসে আছে। তো কালকে জামালপুর গেছিলাম, মানে একটু বৃষ্টিতে ভিজছিলাম আর কি। তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব মনে হইতেছে। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। শেষ। ও আরেকটা কথা, মানে আমি তো কয়েকদিন যাবৎ চিয়া সিডটা খাইতেছি, আরও প্রপারভাবে ডায়েট শুরু করব, এটা ইচ্ছা আছে কিছুদিন পরে থেকে। বাট কালকে আমি ওজন মাপতে গেছি। তো 1-1.5 মাস আগে আমি ওজন মাপতে আসছিলাম, 64 কেজি ছিলাম। কালকে মাপছি, কালকে জামালপুর থেকে আসার পথে ভাইয়ের ক্লিনিকে গেছি বাবুকে ডাক্তার দেখানোর জন্য। বাট ডাক্তার লেট ছিল, এই জন্য সন্ধ্যা হয়ে গেছে দেখে চলে আসছি। তো আবার ওই যে বৃহস্পতিবার, আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার দিন যাব। তো ভাবলাম যে ওজনটা মাইপা যাই। ওজন মাপছি, দেখি 71 কেজি। এটা মানে 1-1.5 মাস আগে ছিলাম 64 কেজি, কালকে মাপছি 71 কেজি। তো ভাবতেছি তাহলে কিছুদিন যাবত যে আমি ডায়েট করতেছি, মানে টুকটাক ভাত খাওয়া একদম কমাই দিছি। ভাত খাই না, সকালে ভাত খাই না, দুপুরেরটা মানে দুপুরে অল্প খাই, রাতেও খাই না, চিয়া সিড খাইতেছি। তাহলে আমি যে ডায়েট যে করতেছি, তাহলে আমার লাভটা হলো কি? আমার ওজন না কমে আরও বাড়ছে। তো মানে এটা মানে কীরকম কথা এটা, হ্যাঁ? মানে কেমন লাগতেছে নিজের কাছে। তো আমি চেষ্টা করতেছি কমানোর, বাট না কমে উল্টারও বাড়তেছে। তো দেখি প্রপারভাবে ডায়েটটা শুরু করতে হবে। মানে এতদিন তো মানে হেলাই খেলাই ছিলাম, অতটা গুরুত্ব দেই নাই। বাট কালকে ওজনটা আমি ভাবছি যে হয়তো কিছু হলেও কমবে, যেহেতু মানে 1-1.5 মাস আগে আমার 64 কেজি ছিল, তাহলে হয়তো একটু হলেও কমতে পারে। বাট সেখানে না কমে আমার এইটা আসছে 71 কেজিতে নাইমা আসছে। 6 কেজি ওজন 7 কেজি ওজন আমার বাইরে গেছে। তো যাক, দেখি এখন একদম প্রপারভাবে শুরু করব, ওজনটা কমে কিনা। তো আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি করি, কিভাবে কি করা যায়, সব কিছু দেখবেন। আর আপনারা একটু পরামর্শ দিবেন যে আসলে কীভাবে কী করলে ভালো হয়। ওজনটা মানে ওজনের জন্য আসলে মানে শারীরিক দিক থেকে অনেক সমস্যা হয়, অনেক রোগ বালাই, যেমন অনেক প্রবলেম ফেস করতেছি এখন আমি। তো এটা অতি দ্রুত কমাইতে হবে। তো দেখি কিভাবে কমাই। বাজে দুপুর প্রায় 1টা, মানে 12:53 বাজে। তো মা বাড়িতে নাই, মা একটু বাইরে গেছে। আর এইমাত্র আমরা সকালকার খাওয়া খাইলাম। রুটি বানাইছিল সকালে, রুটি খাইলাম, রুটি আর বেগুন ভর্তা। আমি আমার ছেলে খাইলাম, খাই ভাত বসাই দিয়ে আসলাম রাইস কুকারে। মা এসে তরকারি রান্না করবে, যেহেতু বাইরে রান্না করতে হবে বৃষ্টির মধ্যে। আমি মানে বাবুকে দেখার মানুষ নাই, ওরা রাইখে তো আর রান্না করতে যাইতে পারবো না। তো মা এসে রান্না করবে, তরকারি রান্না করবে, আর আমি ভাত রাইস কুকারে বসাই দিয়ে আসলাম। খাওয়া কমপ্লিট করলাম। এখন আর মানে আপাতত এখন আর কোনো কাজ নাই। আর বাইরে তো বৃষ্টি, মানে থামার তো কোনো নামই নাই যে একটু বাইরে বের হব। আমার ছেলে যে মোবাইল দেখতেছে, যে ওর এটাই কাজ। একটু হাই বলে দাও তো আব্বু। আব্বু, রায়ান একটু হাই দাও, হাই। হাই ছেলে। ও একা একাই ওর ওই মোবাইল পাইছে, এখন আর অন্য কোনো কিছু লাগে না। ও টিকটক চালু করছে নাকি?
না ও ইউটিউবে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। আমার একটা পার্সেল আসতেছে, এই জন্য বাইরে এসে দাঁড়াইলাম, ফোন দিছে তো নিয়ে আসি, দেখি কেমন সে করে আপনাদের সাথেও শেয়ার করি। এখন একটু বৃষ্টিটা কমছে, যেরকম রাস্তায় দাঁড়াইতে বললো। নরমালি এসে স্ট্রোক করছে, ঠিক হয়ে যাবে। শুনছে কত কালকে আইসি নেট কমানোর জন্য। হ্যাঁ শ্বশুর থেকে আহেরে আগে এটাই খোঁজ নিছি। কত পেট মনে হয় বাবু হোটেলে কাজ করে তো পেট আমার তো নিয়ে হেরে হোটেলে যা পড়ে ওরে আল্লাহ। আমি কালকে ওজন মাইছে আহেরে আগে এটা অর্ডার করছি। হ্যাঁ কত জানিস? দাম হচ্ছে 750। চায়না আসলে মেয়ে পেট চাপ দিয়ে ধরে থাকতো না, ঘামেরই ঘাম ঘাম এক্সট্রা ভুঁড়িটা বের হবে না, পেটটা চাপ দিয়ে ধরে থাকবে আস্তে আস্তে। মানে এক কাজ করিস, সকালে ঘুম থেকে উঠে না আমি যাই একটু নিবে আইতে দিবি তুই, চাইছে তুই দে চাইছে কোন হাতে যাওয়ার সময় পেট ফোলা ফোলা দেখা যায় না। আমি তো কালকে মনে কর ওজন মাইফা আমার তো মারা যাবে এটা কোন আমার তো টেনশনে ভাল লাগতেছে না, পরে কি করবো। পরে খেলাম না আস্তে আস্তে বেশ কিছু ডায়েটারি গুলা শুরু করি, এর আগে কিনলাম। খাওয়া কমাইছি না, ভাত খাই এখন আমি পড়লে এক মিনিট দে আর এক কাপ ভাত ইয়ে যাবো কেন? তোর ওজন কত? আরে আমার ওজন আছে কেবল 60। কি 61 আমার 71। 10 কেজি বেশি। আল্লাহ রে আল্লাহ, উপায় নাই। আর আমার ওজন বাড়ছে আবার লক্ষণ করো। 61 এর আমি এদিনকে মাপলাম যে 60 কেজি। সামনে থাকে কোনটা পিছে? এই যে সামনে যে দে তোমার হবো না 10 কেজি ওজন বাড়তি যে সে পুরোটা ভালো খাটো। জিবা কার কেবি দেখা যায়। তোমার ওজন আর একটু চাপ না এটাও না উল্টো হইছে। ওটাও ওর এক হাত দূর ওজন। ও আর রাত্রে ফোন দিয়ে শুনছে যে ওজন কত, ওজন হিসেবে দেয় জি। জামালপুর গেছিলাম, জামালপুর যায় জিগাইলাম যে ই আছে কিনা, বেল্ট আছে কিনা, কয় না বেল্ট নাই, খালি সিজারের আছে আর মাজা ব্যথারটা আছে। সিজারেরটা দেখি হবো ওটা, হ সিজারেরটা আছে, খুঁজন নাকবো কোনো বোধ। ওটা পরে হাবি না, ওটা তো পিছনে ই সিস্টেম, পিছনে যে শক্ত দরকার। আরে হাঁটাই হাঁকি সিজারের ডায়াল মাঞ্জার ব্যথাটা আলাদা। আমি কালকে জামালপুর যায় জিগাইছিলাম, এটা নিয়ে আসলাম। এখন দেখি এটা পয়লা দেখি কেমন কি কি পাবে। ওই যে আমার ছেলে ঘুম আসছে। রান্না করতেছে, এই যে মাছ রান্না করতেছে, আর এদিকে এই যে শাক ভাজি হবো। তেল রান্না শেষ, আর দুপুরে তো আমি ভাত রান্না করছি। কারেন্ট চলে গেছে, বিছানাপত্র গোছাবো, সব কিছু মোছামাছি করবো। দেখেন আমার বিছানার অবস্থা, এই যে দেখছেন সব কিছুর অবস্থা, সব এলোমেলো, সব এলোমেলো। সব গোছানো শেষ, কারেন্ট আসে নাই এখনো। যে বাবুর একটাও গোছাইলাম, এগুলোও গোছানো শেষ, কাপড় চোপড় সব কিছু, টেবিলটাও গোছাইছি। রুমটাও মিশে নেওয়া হয়েছে, তা কারেন্ট নাই, একদম ভিজে ভিজে থাক এমনি। চলবো যেমন বাবুর কাপড় খুঁজতে হইব, বাট হুইল পাউডার নাই, হুইল পাউডার নিয়ে আসলাম, আর একটা ক্লোজ আপ নিয়ে আসলাম। থাক রুমের ভিতরের কাজ সব করা শেষ, থাকা আপাতত। এখন বাজে সন্ধ্যা 6:37, মাত্র গোসল করে আসলাম। আজকে সব কিছু মানে ক্লিন করলাম, ঘর মোছামুছি, বিছনা ঝাড়বাতি, কাপড় চোপড় সব কিছু ধুইছি, বাথরুম সব কিছু পরিষ্কার করলাম, কারণ মেহমান আসার কথা। তো বাইরে তো জায়গা নাই, বৃষ্টি আসছি, এদিক দিয়ে সব নাইরা দিলাম। বাইরে আছে, বারান্দায় আছে,
তো এখন আজানটা শেষ হয়ে গেলে খাবো। দুপুরে খাওয়া হয় নাই, দুপুরে খাইনি আজকে। তো আজানটা শেষ হয়ে গেলে খাবো। তো এখনকার মতো এখানেই বাই। আমি বাথরুম থেকে আসার সময় একটা জিনিস দেখলাম, আমরাই শুধু কি চেয়ারে বসতে পারি, আর কেউ বসতে পারে না চেয়ারে। দেখেন আপনাদের দেখাই, লাইটটা দিই, এই দেখেন। আমি বাথরুম থেকে আসার সময় দেখি যে এখানে ডিম পাইরা রাখছে মুরগি চেয়ারে, এখানে চেয়ারটা রাখা। আমি ভাবছি আরো তুমি রাখছো কিনা ডিম এটা। হ্যাঁ এইটা চেয়ার এই পারে, চেয়ারের উপরে পারে। মুরগি আড্ডা বই থাকে না, তো যা হয় না সেদিন চেয়ার ব্যাপারে। খালি আমরা মানুষেরাই বাবার চেয়ারে দেখছেন। হ্যাঁ কি হ্যাঁ কেমন দেখে, শুধু আমরাই বসি না, দেখছেন আমাদের মুরগিও বসে। ভিআইপি মুরগি, ভিআইপি মুরগি আমরা।